হ্যাঁ, এক্ষুনি সিএফএল শেষ হলো। আপনাদের কাছে আর একটা সুখবর, আগামী দিনে বিএসএল আরম্ভ হয়ে যাচ্ছে। এই 25-এ বিএসএল এক্ষুনি শুরু হবে। সেই জন্যে কলকাতার যারা অবস্থিত দিকপাল প্লেয়াররা প্রত্যেকে যারা দায়িত্বে ছিল বিভিন্ন ক্লাব থেকে প্লেয়ার সিলেকশন করা, সেখানে বিখ্যাত যে খেলোয়াড়গুলো ছিল ফর্ম আমি যদি বলি, সিনিয়রদের মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি থেকে জুনিয়র প্লেয়ার অসীম বিশ্বাস অবধি বা রহিম নবী অবধি, এই ব্যাচের যারা দিকপাল প্লেয়ার ছিল প্রত্যেকের দায়িত্বে ছিল। তারা নিষ্ঠার সাথে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন টিম থেকে বেশ কিছু করে প্লেয়ার সিলেক্ট করেছে। সেখান থেকে একটা প্লেয়ার কিটি তৈরি হয়েছে। এই কিটি থেকেই আগামী দিনে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সমস্ত প্লেয়ারদের ভাগ করে একটা ব্যালেন্সড একটা টিম হবে। এবং আমি আশা করি যে বিএসএল সিএফএলের মতনই বা তার থেকে বেশি আরও বেশি আকর্ষণীয় হবে। এবং এক একটা ডিস্ট্রিক্টের আমরা আগামী দিনে একটা ডিস্ট্রিক্ট আইকন তুলে ধরার চেষ্টা করব। সেই উদ্দেশ্য নিয়ে বিএসএল টুর্নামেন্ট হচ্ছে। আপনারা অপেক্ষায় থাকুন। আসন্ন বিএসএল শুরু হচ্ছে খুব শিগগিরই। আজকে আমরা স্কোয়াড মেম্বাররা এক জায়গায় মিলিত হয়েছিলাম। আমরা আমাদের চয়েসের পছন্দের মতো খেলোয়াড় যারা স্কোয়াড করেছি, আমরা যারা রেগুলার খেলা দেখেছি ক্লাবগুলোর, তাদের থেকে আমরা সিলেকশন করেছি। কেউ 5 জন, কেউ 10 জনের নাম দিয়েছে। তাতে আমরা সবাই একটা জায়গায় এসছি। এসে একটা জায়গায় ডিসিশন হবে এরপরে কীভাবে আমরা এটাকে ড্রাফটিং করব, পরবর্তী পদক্ষেপ স্টেপ বাই স্টেপ এগোবে। আজকে একটা প্রথম আমাদের মিটিং হলো। আমরা আজকে সবাই এখানে গ্যালাক্সি অফ স্টার প্লেয়ার এসছে। আমরা সবাই মিলে আমরা সিলেকশন করেছি। আমরা প্রত্যেকে এক একটা টিমের দায়িত্বে ছিলাম। আশা করি এই যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা কিন্তু বেশ কিছু প্লেয়ার বেরোবে। এই টুর্নামেন্টটা হলে বোঝা যাবে যে প্লেয়ারের পজিশানটা কোন জায়গায় আছে, কোন প্লেয়ার কোন জায়গায় আছে।